আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের জেলায় জেলায় অনুষ্ঠানের নতুন এক পর্বে। শ্রোতা বন্ধু, আশ্বিন মাস মানেই শারদীয়া দুর্গোৎসবের প্রস্তুতির মাস। আর এই প্রস্তুতি আমাদের প্রকৃতি জানান দিয়ে দেয়। রাজ্যের প্রতিটা জেলার মনোরম দৃশ্য, চারদিকে কাশফুল, শিউলি ফুলের গন্ধ, সেগুলো আমাদের জানান দিয়ে যায় যে মা আসছে। সাম্প্রতিক সময়ে ভয়াবহ বন্যার রেশ কাটিয়ে শরতের এই নির্মল আকাশ, পেঁজা তুলোর মেঘ এখনো সেই রকমভাবে ধরা না দিলেও শরৎকাল মানেই রাজ্যের সব অংশের মানুষের কাছে এক উৎসবের ঋতু, আনন্দের ঋতু। বিশ্বকর্মা পুজোর মাধ্যমে শুরু হয়ে যায় রীতিমতো পুজোর মরশুম। আলোর উৎসব দীপাবলি পর্যন্ত চলে এই উৎসবের আনন্দ। উৎসব ঋতু এলেই শুরু হয়ে যায় উৎসবের নানান উপকরণ তৈরির কাজও। এবার ভয়াবহ বন্যার কারণে মানুষের জীবনযাত্রা কিছুটা থমকে গেলেও থেমে নেই কিন্তু উৎসবের প্রস্তুতি। এই সময়ে প্রতিটি পুজোর অপরিহার্য উপকরণ হল মোমবাতি। কারণ বাহারি মোমের আলোয় মানুষ দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, দীপাবলি রাত আলোয় আলোয় ভরিয়ে দিতে চায় তাদের বাড়িঘর। বছরের এই সময়ে মোমবাতির কারখানাগুলিতে বেড়ে যায় চরম ব্যস্ততা। 2017 সালে বিলোনিয়ার গ্যারেজ ডিলার পরিবহন ব্যবসায়ী দিলীপ কুমার পাল পরিবহন ব্যবসা ছেড়ে ঝুঁকেন কুটির শিল্পে। নিজের বাড়িতেই গড়ে তোলেন একটি ক্যান্ডেল ফ্যাক্টরি। সেই কারখানায় এখন কাজ করেন 7 থেকে 8 জন শ্রমিক। সঙ্গে রয়েছেন পরিবারের লোকজনেরাও। দিলীপবাবু এখন ছেলেকেও সঙ্গে যুক্ত করেছেন এই ব্যবসার। কোনো রকম সরকারি সহায়তা ছাড়াই তৈরি করা এই মোমবাতি কারখানার অবয়ব বাড়ছে দিনকে দিন। মোমবাতি কারখানা চালিয়েই চালাচ্ছেন পরিবার। বেলুনিয়া সহ গোটা দক্ষিণ জেলার বাজারগুলিতে বাজারজাত করা হয় রামঠাকুর ক্যান্ডেল ফ্যাক্টরির মোমবাতি। শুনুন কি বলছেন দিলীপ কুমার পাল। আমার নাম দিলীপ কুমার পাল। আমার ক্যান্ডেল ফ্যাক্টরি আছে, রামঠাকুর ক্যান্ডেল ফ্যাক্টরি, বিলুনিয়া, দক্ষিণ ত্রিপুরা। আজকে 2017 থেকে আজকে প্রায় 7 বছর ফ্যাক্টরি দিয়েই আমার চলছে সবকিছু। আমার এখানে 7-8 জন মহিলা কর্মী আছে। সঙ্গে আমরাও কাজকর্ম করি, এগুলা তৈরি করে বাজারজাত করি বিলোনিয়াতে, সাউথ ত্রিপুরায় বাজারজাত করি। 3 বছর ধরে রামঠাকুর ক্যান্ডেল ফ্যাক্টরিতে কাজ করছেন মহিলা শ্রমিক জ্যোৎস্না দাস বৈদ্য। জ্যোৎস্নার স্বামী পেশায় রাজমিস্ত্রি। লেখাপড়া করে তাঁর ছেলে। তার আয়ের টাকায় ছেলের পড়াশোনা সহ সহায়তা হয় সংসার চালাতে। চলুন শুনি জ্যোৎস্না দাস বৈদ্যের বক্তব্য। আর আমার নাম জ্যোৎস্না দাস বৈদ্য। আমি রামঠাকুর ক্যান্ডেল ফ্যাক্টরির কাজ করি। আমার স্বামী রাজমিস্ত্রি কাজ করে, ছেলে পড়ালেখা লইয়া আছে। এখানে যাবতীয় 3 বছর ধরে কাজ করতে আসছি। এখানে কাজ করে যে টাকাটা পাই আমার সংসারটা চলে, ছেলের লেখাপড়াও চলতেছে, ভালোই চলতেছে। লক্ষ্যে স্থির ও কর্তব্যে অবিচল থাকলে যেই সফলতা পাওয়া যায় তার অনন্য নজির বিলোনিয়ার গ্যারেজ ডিলার দিলীপ কুমার পাল ও তার পরিবার। মোমবাতি কারখানা করে শুধু নিজের পরিবারকেই ভালোভাবে চালাচ্ছেন না, সঙ্গে 8 থেকে 10টি পরিবারকেও ঠিক মতো চলার সুযোগ করে দিয়েছেন এই পরিবারটি। আকাশবাণী আগরতলার জন্য দক্ষিণ জেলা থেকে আমি বিপ্লব বৈদ্য। শ্রোতা বন্ধু, গোটা দেশ জুড়ে চলছে স্বচ্ছতা হি সেবা কর্মসূচি। আমাদের রাজ্য ব্যতিক্রম নয়। রাজ্যেও প্রতিটি জেলায় স্বচ্ছতা হি সেবা কর্মসূচি চলছে প্রতিদিন। এই পরিষ্কার পরিচ্ছন্নতাই হল প্রতিটি মানুষের জীবনের এক গুরুত্বপূর্ণ অভ্যাস। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারলেই আমরা আমাদের স্বাস্থ্যকে সুস্থ রাখতে পারব। কোনো ব্যক্তি যদি তার প্রাত্যহিক জীবনে তা আত্মস্থ করেন, তাহলে বিভিন্ন সংক্রামক রোগের বিরুদ্ধে লড়াই করতে বা প্রতিরোধ করতে পারেন অনায়াসেই। শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক স্বাস্থ্যকে উন্নত করে এই পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু নিজের শরীর বা বাসস্থানের পরিচ্ছন্নতা বা স্বচ্ছতা নয়, চারপাশের পরিবেশকেও স্বচ্ছ রাখতে গোটা দেশের সাথে এই রাজ্যের সিপাহীজলা জেলাতেও গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে পক্ষকালব্যাপী স্বচ্ছতা ই সেবা 2024 সালের কার্যক্রম, যার উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্য সচিব JK সিনহা। যা চলবে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন 2রা অক্টোবর পর্যন্ত। চলুন তাহলে এই নিয়েই আকাশবাণীর সিপাহীজলা জেলার প্রতিনিধি অভিজিৎ বর্ধনের পাঠানো একটি প্রতিবেদন শুনি।
স্বভাব স্বচ্ছতা, সংস্কার স্বচ্ছতা এই থিমকে সামনে রেখেই গোটা দেশে এবছর পালিত হচ্ছে পাক্ষিক স্বচ্ছতাই সেবা অভিযান। পিছিয়ে নেই রাজ্যের সিপাহীজলা জেলাও। অভিযানকে সফল করতে অন্যান্য বছরের মতো এবছরও 15 দিন ব্যাপী নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এই জেলাতে। গত মঙ্গলবার চোরিলামস্থিত ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সভাগৃহে সিপাহীজলা জেলাভিত্তিক এই কার্যক্রমের উদ্বোধন হয় রাজ্যের মুখ্য সচিব জে.কে. সিনহার হাত ধরে। উদ্বোধকের ভাষণে তিনি বলেন, স্বচ্ছতা প্রতিটি মানুষের প্রাত্যহিক জীবনের অঙ্গ হওয়া প্রয়োজন। তিনি সকলের প্রতি আবেদন রাখেন শুধু নিজের বাড়িঘর নয়, চারপাশের পরিবেশকে স্বচ্ছ রাখতে। और आज करीब 24 साल हो गए हैं, बहुत कुछ प्रगति हुई है, लेकिन सफाई एक ऐसा विषय है जो निरंतर हमारे जीवन का एक अभिन्न अंग होना चाहिए। और इसी को ध्यान में रखते हुए जो भी थीम्स अपनाए गए हैं, जैसा कि डीएम साहब ने आपको बताया कि बिहेवियरल चेंज, स्वभाव में परिवर्तन, उसी तरीके से और बहुत सारी बातें बताई गई। मुझे पूरा विश्वास है कि इसका ख्याल रखा जाएगा। और साथ ही डीएम साहब ने जो शपथ पत्र पढ़ा और उस शपथ पत्र में जिन बातों का उल्लेख किया गया, मुझे पूरा विश्वास है कि इसका ध्यान रखा जाएगा, व्यक्तिगत लेवल पर भी और सामाजिक स्तर पर भी। और जिस बात की भी वहाँ चर्चा होगी या जो काम होंगे, वो तो आज के लिए है ही, हमारे दिन प्रतिदिन दिनचर्या में भी ये बातें अवश्य हमें ध्यान में रखनी चाहिए, जिससे कि हमारी जो व्यक्तिगत सफाई है वो तो होती ही रहे, जो हमारे आसपास का इलाका है वो भी साफ है। कभी कभी आपने देखा होगा कि घर बहुत अच्छा है, लेकिन घर के बाहर निकलते ही बहुत सारा कूड़ा रहता है, तो यह नहीं होना चाहिए। অনুষ্ঠানে বুতাম টিপে স্বচ্ছতাই সেবা সিপাহীজলা জেলাভিত্তিক লোগোর আবরণ উন্মোচন করেন মুখ্য সচিব। অতিরিক্ত জেলাশাসক সুব্রত মজুমদার উপস্থিত সকলকে পাঠ করান স্বচ্ছতার শপথ। জেলার অন্তর্গত কয়েকজন সাফাই মিত্রকে সংবর্ধিত করার পাশাপাশি তাদের মধ্যে বিতরণ করা হয় সুরক্ষা সরঞ্জাম, আভা ও প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার কার্ড। যে সমস্ত ফুড ভ্যান্ডার, রেস্টুরেন্ট ও খাবারের দোকানের মালিকরা স্বচ্ছতা বজায় রেখে কাজ করে চলছেন, তাদের মধ্যে 4 জনকে পুরস্কৃত করা হয়েছে জেলাভিত্তিক এই অনুষ্ঠানে। সাফাই কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে স্বাস্থ্য শিবির। বিদ্যালয়ের ভেতর বিভিন্ন গাছের চারা রোপণ করেন অতিথিরা। ভাষণ রাখতে গিয়ে সিপাহীজলা জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জসওয়াল এবছরের স্বচ্ছতাই সেবা অভিযানের থিমের তাৎপর্য ব্যাখ্যা করেছেন। स्वच्छता ही सेवा प्रोग्राम 2024 का थीम है स्वच्छ स्वभाव स्वच्छ संस्कार। अर्थात माननीय प्रधानमंत्री जी ने जब 2014 में स्वच्छ भारत मिशन का लॉन्च किया था, तो उसका जो सबसे महत्वपूर्ण कंपोनेंट था वो था लोगों के बीच में स्वच्छता के प्रति एक स्वभाव में बदलाव करना। तो उसी चीज को, उसी पहल को आगे बढ़ाते हुए आज के दिन में भी हम लोगों को समझना होगा कि हम लोगों को यदि स्वच्छता रखना है, मेंटेन करना है, तो उसके लिए हम लोगों के स्वभाव में बदलाव लाना जरूरी है। और इसीलिए इस कैंपेन का जो सबसे इम्पोर्टेंट कंपोनेंट है वो होता है बिहेवियरल चेंज कम्युनिकेशन। किस प्रकार से हम लोग इस प्रोग्राम के माध्यम से लोगों के बिहेवियर में हम लोग बदलाव ला सके, ताकि हम लोगों का जो घर है, हम लोगों का जो पब्लिक स्पेस है, जो मार्केट प्लेसेस हैं, वो सारे स्वच्छ हो सके। और आप लोगों को जानकारी होगी, मैं बताना भी चाहूंगा कि स्वच्छता से ही हम लोग कई सारी बीमारियों को दूर रख सकते हैं। ओपीडी में या फिर जो एडमिट पेशेंट होता है, 50% केसेस स्वच्छता से रिलेटेड है। चाहे वो डायरिया का केस हो, चाहे वो फूड एंड वाटरबॉर्न डिजीजेस हो, टाइफॉइड हो, कॉलरा, हेपेटाइटिस ए, इसके अलावा जो हमारे वेक्टर-बॉर्न डिजीजेस हैं, मलेरिया और आजकल डेंगू का भी काफी केस बढ़ गया है, वो भी ऐसी जगह पे मॉस्किटो, ऐसे जगह पे मच्छर की ब्रीडिंग होती है जहां पर गार्बेज का कलेक्शन होता है। तो यदि हम अपने आसपास के इलाके को साफ रखते हैं, पीने हुए पानी को अगर हम लोग साफ रखते हैं, खाना अच्छी तरीके से पकाकर खाते हैं, तो आधी से ज्यादा बीमारियां हमारी ऐसे ही दूर हो जाएंगी। জেলার অন্তর্গত বিভিন্ন দপ্তরের সর্বস্তরের কর্মীদের প্রতি সিপাহীজলা জেলার জেলাশাসক আবেদন রেখেছেন তারা যেন অন্তত মাসে 1 ঘন্টা করে হলেও নিজের কর্মস্থলকে পরিষ্কার রাখার জন্য শ্রম দান করেন।
সাফাই অভিযান, বৃক্ষরোপণ, ম্যারাথন ইত্যাদি নানান কর্মসূচির মাধ্যমে পক্ষকালব্যাপী সিপাহীজলা জেলাতে পালিত হবে স্বচ্ছতাই সেবা অভিযান। সিপাহীজলা জেলা থেকে আমি অভিজিৎ বর্ধন, আকাশবাণী, আগরতলা। শ্রোতা বন্ধু, তাহলে আজকের মতো জেলায় জেলায় অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে অন্য কোনো জেলার অন্য কোনো ঘটনা কিংবা অন্য কোনো অনুষ্ঠান আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। নমস্কার।